নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সিবিএসইর নবম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত মাটির ভেপু যে উপন্যাসটি রয়েছে, সেই উপন্যাসটির নেবুর পাতায় করম চা পর্ব থেকে আতুরি ডাইনি পর্যন্ত যে পরিচ্ছেদগুলি রয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বেসড যে কোশ্চেনগুলো হয় তোমাদের, তারই এক কথায় ছোট প্রশ্ন বা ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন যেগুলো রয়েছে, তারই একটি সহজ আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি। ততক্ষণ তোমরা ভিডিওটিকে পুরো দেখো, ভিডিওটিকে না টেনে দেখবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, লাইক কমেন্ট করে দেবে। দেখো, আমি প্রথমত বলেই রাখছি যে আমার প্রত্যেকটা ভিডিও ছাত্রদের স্বার্থে অত্যন্ত ছোট্ট করে এবং যেভাবে পরীক্ষায় উত্তর করতে হয় সেদিকে তাকিয়ে আমি ভিডিওগুলোকে তৈরি করি। তো আজকেও তার অন্যথা হবে না। দেখো, নেবুর পাতায় করম চা যে পর্বটি রয়েছে, এটি একটি লৌকিক ছড়া। সাধারণত হচ্ছে কি, ঝড় বৃষ্টি থামাবার জন্য এই ছড়া আগে গাওয়া হতো। তো এখানে আমরা সেই পর্বের মধ্যে দেখব দুর্গা ঝড় বৃষ্টি থেমে যাওয়ার জন্য সেই ছড়া বারবার গেয়েছে। পর্বের মধ্যে কালবৈশাখী ঝড়ের কথা রয়েছে এবং ঝড়ের সময় অপু ও দুর্গা আম কুড়োবার জন্য সিঁদুরকোটা তলায় এবং সোনামুখীর তলায় দৌড়ে গিয়েছিল। প্রবল ঝড়ের মধ্যেও দুর্গা ৮-৯টা আম কুড়িয়েছিল। ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েদের মধ্যে সতু অপু দুর্গাকে বাগান থেকে চলে যেতে বলেছিল। ঝড় থামাবার জন্য দুই ভাই বোন মিলে বলেছিল, নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা। রাজকৃষ্ণ পালিতের মেয়ের নাম আশালতা। ঝড় থেমে যাবার পর অপু ও দুর্গা ভুবন মুখুজ্জের বাগান থেকে একটি ঝুনা নারিকেল আর একটি নারিকেলের বাগলো নিয়ে বাড়িতে ফিরেছিল। এই নারকেল এবং নারকেলের বাগলো নিয়ে বাড়িতে ফেরায় শেষঠাকুরন তাদেরকে দেখে ফেলেছিল এবং সেজন্য ভীষণ অভিশাপও তিনি দিয়েছিলেন এবং সর্বজয়া দেবী পরবর্তীতে সেই অভিশাপ শুনেছেন এবং শোনার পরে তিনি তার ছেলে মেয়েকে দিয়ে সেই নারকেল এবং নারকেলটা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, তো স্বাভাবিকভাবে হচ্ছে কি, ভুবন মুখুজ্জের বাড়ির সঙ্গে কিন্তু তাদের স্বাভাবিকভাবে ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলো করলেও যে প্রতিবেশীদের আন্তরিকতা বা সেই ধরনের হচ্ছে কি যে হৃদয়ের সম্পর্ক কিন্তু ছিল না। এরপর গুরুমশায় পর্ব রয়েছে। এই গুরুমশায় পর্বের মধ্যে আমরা দেখছি যে প্রসন্ন গুরুমশাই, তো সেই প্রসন্ন গুরুমশাই তার পাঠশালায়, যে পাঠশালার কথা রয়েছে, এই পাঠশালা আসলে কি তার মুদির দোকানের সঙ্গেই তার পাঠশালা। দেখো, এখান থেকেও আমি সহজ ছোট্ট প্রশ্নগুলোকে তুলে ধরেছি। প্রসন্ন গুরুমশায়ের বাড়িতে একটি মুদির দোকান ছিল, দোকানের পাশে তার পাঠশালা ছিল। পড়াশোনার উপকরণ হিসেবে পাঠশালায় শুধুমাত্র একটি বেদ ছিল। অপু পৌষ মাসের দিনে পাঠশালায় গিয়েছিল। অপু মনে করত যারা দুষ্টু ছেলে মার কথা শোনে না, ভাই বোনেদের সঙ্গে মারামারি করে, তারাই পাঠশালায় যায়। সর্বজয়া দেবী ছেলেকে পাঠশালায় যাবে তার জন্য হচ্ছে মুড়ি বেঁধে দেওয়ার কথা বলেছিলেন। প্রসন্ন গুরুমশাই দোকানের মাচায় বসে সৈন্ধব লবণ ওজন করছিলেন। প্রসন্ন গুরুমশাই পাঠশালায় যারা গল্প করতে আসতেন তাদের মধ্যে ছিল দিনু পালিত, রাজু রায়, রাজকৃষ্ণ সান্যাল। আষাঢ়ুর বাজারে তামাকের দোকান খুলেছিলেন রাজু রায় এবং এই ঘটনা বা এই গল্প শুনে অপুরও কিন্তু বড় হলে তামাকের দোকান করার ইচ্ছে জেগেছিল। ভ্রমণের বাতিগ্রস্ত লোকটি হলেন রাজকৃষ্ণ সান্যাল। রাজকৃষ্ণ সান্যাল ঘুরতে গিয়েছিলেন কোথায়? দ্বারকা, সাবিত্রী পাহাড়, চন্দ্রনাথ, বিন্ধ্যাচল, এ ধরনের কথা কিন্তু রয়েছে। নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়ে পাণ্ডার সঙ্গে সান্যাল মহাশয়ের একবার হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল।
মন্ত্রের অসীম ক্ষমতার কথা বলেছিলেন কে? দিনু পালিত। বেলডাঙ্গার বুধো গাড়োয়ান 100 বছর বয়সে মারা গিয়েছিলেন। এই দিনু পালিত আসলে গঙ্গা স্নান করে ফিরছিলেন, তো সেই সময় হচ্ছে কি পথে তাদের ডাকাত ধরেছিল। তো ডাকাত হচ্ছে গরুর গাড়িতে ধরে তাদের সঙ্গে হাঁটতে হাঁটতে নবাবগঞ্জ থানা পর্যন্ত এসে পড়েছিল, কিন্তু গাড়ি থেকে সেই ডাকাতরা যে ডাকাতি করার জন্য হাত সরাবে সেটা তারা করতে পারেনি। পাঠশালায় যেদিন বিকেলে কেউ উপস্থিত হয়নি সেদিন অপু শিশুবোধক বইটি পড়েছিল। এই ধরনের হচ্ছে কি ছোট ছোট প্রশ্ন সুন্দরভাবে আমি তোমাদেরকে একেবারে লাইন টু লাইন ধরে ধরে করিয়ে দিয়েছি এখানে। বিষয়টাকে তোমরা দেখবে, তাতে করে ভিডিওটিকে দেখলে তোমাদের অত্যন্ত উপকার হবে এবং যে পরীক্ষা প্রস্তুতির জন্য বিষয়টি অত্যন্ত উপযোগী। আতুরি ডাইনির কথা রয়েছে পরবর্তী পরিচ্ছেদেই। তো সেই আতুরি ডাইনি, অপু আতুরি ডাইনির বাড়ি গিয়েছিল ভাদ্র মাসে এবং বাড়ি থেকে বেরোবার সময় অপুর মা তাকে চাল ভাজা আর ছোলা ভাজা খেয়ে যেতে ডেকেছিলেন। অপু আতুরি ডাইনির বাড়ি গিয়েছিল নীলুদার সঙ্গে। অপু পাখির ছানা দেখতে গিয়েছিল কোথায়? দক্ষিণ মাঠে। আতুরি ডাইনির বাড়িতে বিলাতি আমড়ার গাছ ছিল। জেলেপাড়ার কোনো এক ছেলের প্রাণ কেড়ে কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে তাকে মেরে ফেলেছিল এবং এই গুজব আতুরি ডাইনি সম্পর্কে প্রচারিত ছিল। আসলে আতুরি ডাইনি সম্পর্কে এই কথা প্রচলিত ছিল কেন? যে তার চুরি করে আমড়া খেয়েছিল বলে। তবে আতুরি ডাইনি অপুদের সঙ্গে সেই ধরনের কোনো ব্যবহার করেননি। আতুরি ডাইনি অপু আর নীলুকে আমচুর দেবার লোভ দেখিয়েছিল। আমার মনে হয়েছে যে এই পর্বগুলো থেকে এই প্রশ্নগুলো করে রাখা খুব জরুরি, কারণ বিভিন্ন পরীক্ষায় স্কুল ভিত্তিক যে পরীক্ষা রয়েছে বা ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলো রয়েছে, তো সেই প্রত্যেকটা স্কুলেই হচ্ছে কি আমি বিগত বছরের বহু প্রশ্ন ঘেঁটে দেখেছি, তাতে করে প্রত্যেকবারই হচ্ছে কি এই ধরনের প্রশ্নগুলোই এসেছে। তাই তোমরা ভিডিওটিকে ভালো করে দেখো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।